তুমি ওপারে কাঁদিছ বন্ধু, আমি এপারে কাঁদি, দুজনে এক ঘর বাঁধিতাম, মাঝে না থাকলে নদী। ওপারে কাঁদিছ বন্ধু, এপারে কাঁদি, দুজনে এক ঘর বাঁধিতাম, ও মাঝে না থাকলে নদী। দুজনে এক ঘর বাঁধিতাম, ও মাঝে না থাকলে নদী। আমি ভুলিতে পারি না তোমায়, আমি ভুলিতে পারি না তোমায় দেখাই অবধি। দুজনে এক ঘর বাঁধিতাম, ও মাঝে না থাকলে নদী। দুজনে এক ঘর বাঁধিতাম, ও মাঝে না থাকলে নদী। দুজনে এক ঘর বাঁধিতাম, ও মাঝে না থাকলে নদী। তোমার আশা পত চেয়েই আছি গো, আমি গোপন অন্তপুর, ওপার থেকে ভেসে আসে তোমার বাঁশির সুর। আর আশা পথে চেয়ে আছি গো, গোপন অন্তপুর, ওপার থেকে ভেসে আসে তোমার বাঁশির সুর। আমি না পারি ওই পারে যেতে, না পারি তোমায় ভুলিতে, আমি না পারি ওই পারে যেতে, না পারি তোমায় ভুলিতে। আমায় জ্বলে পুড়ে হবে মরতে, আমায় জ্বলে পুড়ে হবে মরতে, আমায় জ্বলে পুড়ে হবে মরতে, ওই দেখ কেউ নাই দরদি। দুজনে এক ঘর বাঁধিতাম, ও মাঝে না থাকলে নদী। দুজনে এক ঘর বাঁধিতাম, ও মাঝে না থাকলে নদী। দুজনে এক ঘর বাঁধিতাম, ও মাঝে না থাকলে নদী। অমূল্য কয় হে সখী, ভেবে দেখ এখন, কালার প্রেমে নয়ন দেওয়ার জ্বালা দেখ কেমন। আর অমূল্য কয় হে সখী, ভেবে দেখ কালার প্রেমে নয়ন দেওয়া জ্বালাটা কেমন। ওই দেখ ছিঁড়ে গেছে, ওই দেখ ছিঁড়ে গেছে আমার গাথা মালা, আমি একলা মুশিকুলো পালা রে, আমার ছিঁড়ে গেছে, ওই দেখ ছিঁড়ে গেছে আজ গাথা মালা, একলা মুশিকুলো পালা রে। তুমি ধরাইলে এত জ্বালা, তুমি ধরাইলে এত জ্বালা, ধরাইলে এত জ্বালা, ঘরে নাই যে ঔষধি। দুজনে এক ঘর বাঁধিতাম, ও মাঝে না থাকলে নদী। দুজনে এক ঘর বাঁধিতাম, ও মাঝে না থাকলে নদী। দুজনে এক ঘর বাঁধিতাম, ও মাঝে না থাকলে নদী। আমি মালা গেতে ডালা ভরে গো, ভাসাইলাম জলে, পারো যদি তুলে নিয়ে পড়িও বলে। আর মালা গেছে ডালা ভরে গো, ভাসাইলাম জলে, পারো যদি তুলে নিয়ে পড়িও গলে। আমি হাসিব না আর কাঁদিব না, আমার এইটুকু জীবনের সান্ত্বনা। আমি হাসিব না আর কাঁদিব না, ওরে এইটুকু জীবনের সান্ত্বনা। সেদিন ডাকলে আর সারা দেব না, ও সেদিন ডাকলে আর সারা দেব না, ওই দেখ ডাকলে আর সারা দেব না, ওরে বিধির কি বিধি। দুজনে এক ঘর বাঁধিতাম, ও মাঝে না থাকলে নদী। দুজনে এক ঘর বাঁধিতাম, ও মাঝে না থাকলে নদী। বন্ধু রে দুজনে এক ঘর বাঁধিতাম, ও মাঝে না থাকলে নদী। দুজনে এক ঘর বাঁধিতাম, ও মাঝে
সংসার জগৎটা প্রথমেই বলেছিলাম একটা কুয়ো বাবা, আমরা প্রতিটা মানুষ কিন্তু পড়ে আছি। আর সর্বরূপী ফোনাটা কি, এটা হচ্ছে লোভ, বলি নাই প্রথমে, এইটা বলেছি। কুয়ো মানে কি আমাদের খাল, এই সংসারটাই তো খাল। এই সংসার জগতের মধ্যেকারই তো মানুষ খাল হয়ে পড়ে আছে, নাকি বলছেন? ওটা এই সংসারটা কি একটা মায়া, এই মায়ার খালে সবাই কিন্তু মায়ার কবলে পড়ে আছে। মায়াটাই একমাত্র হচ্ছে খাল, বুঝতে পারছেন? যার জন্য আমি আপনাদেরকে এই কথাটা বলেছিলাম, প্রথমেই বলেছি। এই একটা প্রশ্নের উত্তর দেওয়ার পরে সেই কথাটাকে জানতে হবে। হ্যাঁ, সেই জন্য আপনাদের কাছে আমার মায়ের একবার উদ্বোধনী আর বাবার একবার কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বলুন তো শুনুন। ঘর বাঁধিতাম ও মাঝে না থাকলে নদী, দুজনে ঘর বাঁধিতাম ও মাঝে না থাকলে নদী, দুজনে ঘর বাঁধিতাম ও মাঝে না থাকলে নদী। যা এই পর্যন্ত বলি আমি আপনাদের কাছে আমার প্রথম বেলা রাখলাম। উনি আসুক, বলুক, যতটুকু সময় নেওয়ার নিক, তারপরে আমি আবার কিন্তু আপনাদের কাছে 1-1.5 ঘন্টা পরে ফেরত আসবো, নাকি বলছেন? অধম সন্তানের বাণী একবার উচ্চ স্বরে দেন হুলুধ্বনি। গৌর কৃষ্ণ প্রেমানন্দ একবার হরি হরি বলুন মহাশয়। হরি বল হরি বল হরি বল। দীর্ঘক্ষণ অনশনের পর যদি কোনো ভিখারি ভোজ বাড়িতে ভোজ পায়, তার খাওয়া দাওয়ার পর যেমন আনন্দ হয়, তোমার গান শুনে আমার ততটা আনন্দ হয়েছে। দীর্ঘদিন একটা লোক খেতে পাই নাই, না খেতে পাওয়ার পরে ভোজ পেয়েছে, সে লোকটার কেমন আনন্দ হয় বলে, তার যেমন আনন্দ হয় তোমার গান শুনে আমার ততটা আনন্দ। কোন বন্ধা নারী যদি হঠাৎ সন্তান কোলে পায়, মানে বাঁচা মেয়ে যদি ছেলে হয়ে যায়, সেই মায়ের যেমন আনন্দ হয় তোমার গান শুনে আমার ততটা আনন্দ হয়েছে। ঝিকঝিক কাজল লতা ডান নাই তো ধৈর্য গোতা, কথার নাই লতা পাতা ব্যাঙে দই ছিঁড়ে খায়, আর মা আই বুড়ি থাকতে বিটি শ্বশুর বাড়ি যায়। কথা বলছে পণ্ডিতের ঢঙ্গে, কিন্তু দেখলাম ক লিখতে কলম ভাঙে। ওরে লাপালে ঝাপালে যদি কবি গান হইতো, তাহলে রাই বৈশাখে মাইনা দিত, আমাকে ডাকতো না। বাবা লাইন তো করে দাও গো, মোটরসাইকেলটা বের করো, এইদিকে ভরে দাও। অত তেজি হয়ে আছে কেন রে? প্রতিদিন এত বাজাচ্ছিস, বাজিয়ে আশা মিটছে না। একই তো মাথা চুল আর একটাও নাই। আমার জিজ্ঞাসা ছিল প্রথম কথা, একার প্রশ্নগুলো দেখি কেমন উত্তর হয়েছে নাকি। সংসার কাকে বলে, সংসার কথার মানে কি? কি মানে ফেলে? সম্যক পরিস্থিতি মানিয়ে নাম নেওয়ার নামই হচ্ছে সংসার। বই খুলে দেখবেন সংসার কথার অর্থ কি, সেটা অভিধান খুলতে হবে, ওই স্বাভাবিক মাথায় আসবে না। সম্যক পরিস্থিতি মানিয়ে নেওয়ার নামই হচ্ছে সংসার। খুব ছোট ছোট প্রশ্ন করেছিলাম। 2 নম্বর জিজ্ঞাসা করেছিলাম একটা কূপ, সেই কূপে দেখলাম একটা লতায় জড়িয়ে একটা প্রতীক ঝুলছে। দুটি ইঁদুরে লতাগুলোকে কাটছে।
তলায় একটা কালসা ফনা তুলে বসে আছে, কিন্তু আমি দেখলাম লতার মাঝখানে একটা মধুমাছির চাক আছে, প্রত্যেক তলায় শুয়ে শুয়ে হাসছে। হাসছে কেন জিজ্ঞাসা? যেখানে ধাক্কা লেগেছে সেইখানে ওষুধ লাগা, তবে তো কাজ হবে। আমাদের বাড়িতে একটা ছেলে কাজ করে, আর আমার দাদু হচ্ছে হাতুড়িয়ে ডাক্তার। আমার দাদু ডাক্তার, আমার কাকা ডাক্তার। এ হয়েছে কি, ছোড়া এসে বলছে ডাক্তার ওষুধ দাও তো। হ্যাঁ, বলে কি হয়েছে? তারপর যে ধাক্কা লেগে যায়, তখন নোখ পালিয়ে গেছে বুড়ো। বলে বাড়ি যা, বউকে বলকা গরম জল করবি, যেখানে লেগেছে বারবার ধুবি গরম জল দিয়ে। আর এই মলম দিলাম, মলম তো লাগাবে। ছোড়ার মনে আছে ইচ্ছে ধাক্কা লেগে। বউকে গিয়ে বলছে কেল্লি করে গরম জল করি তো। কেল্লি করে গরম জল করে ইটের মাথাটা 3 বার করে ধুয়ে, আর ইটের মাথায় মলম লাগে। আচ্ছা বলুন, পায়ের রোগ সারবে? যেখানে জিজ্ঞেস করেছিলাম উত্তরটা সেইখানে হলো। এই কূপ হচ্ছে বাসনার কূপ। লতা, এটা হচ্ছে আশা লতা। প্রত্যেকটা মানুষের আশা আছে, আরো টাকা হলে ভালো হয়। দুটি ইঁদুরে কাটছে বলে দিয়েছিলাম, একটা সাদা ইঁদুর, একটা কালো ইঁদুর। একটা দিন আর একটা রাত্রি কেটে চলেছে। তলাই কাল সাপ, যে হচ্ছে জম, ফেনা তুলে দাঁড়িয়ে আছে, তুই পড়লেই তোকে নিয়ে নেব। মধুমাছির চাক, এটা প্রত্যেক ঘরে ঘরে আছে। সংসারের মাঝখানে কে বলে কামিনী কাঞ্চন, যাকে বলে মেয়ে ছেলে। এর মুখে যখনই 1 ফোঁটা মধু পড়েছে, এর তখন হাসি আরম্ভ হয়েছে। যখনই বইয়ের কাছে যাই, তখন তার হাসি আরম্ভ হয়। আর তাই রে না রে নাই। একবার যাওয়ার পরে বলে যে যদি বলে আর একবার স্বামী হও কেন, তো যা যার হবে না। স্বামী সাইতে গিয়ে আসামি সেজে চলে এসছে, দেখি বউ বলছে আর একবার স্বামী হও কেন, তবে যা যার হবে না। আর আমরা বিয়ে না করে স্বামী বিবেকানন্দ, স্বামী অভেদানন্দ, স্বামী নিগমানন্দ, আমরা বিয়ে করিনি, আমরা সন্ন্যাস লোক। আর আজকে ওই বৈরাগীর আগ্রার দিকে গেলে হবে না। আজকে আমি সন্ন্যাসী। আজ বৈষ্ণবের গান নয়, আজ সন্ন্যাসী আর সংসারী গান। যেখানে সেখানে দাঁত বসালে হবে না, ঠিক জায়গায় আলোচনা করতে হবে, তাছাড়া এই গান পুষ্ট হবে না। বলছে কথা খুব বলছে বাবারি। আমি বললাম তুমি কি করলে জগতের মাঝখানে? তোমাদের বৃদ্ধাশ্রমে কি হয়? কি শুনলেন? আমাদের আশ্রমে হরিনাম সংকীর্তন, গীতা পাঠ ইত্যাদি হয়। আর তোমাদের আশ্রমে কি হয়? এটা আমার জিজ্ঞাসা ছিল। কি উত্তর হলো? এদের বৃদ্ধাশ্রমে বাবা মায়ের চোখে জল ঝরানো হয়, আলাদা কিছু হয় না। গিয়ে দেখবেন, ছেলে থাকতে বাবা মা যদি ভাত না পায়, হয় সংসার ভালো। আপনি যতদিন মাল বইতে পারবেন ততদিন খুব ভালো। যেদিন আর বইতে পারবেন না, যেদিন আর সংসারের জন্য কোনো ইনকাম করতে পারবেন না, সেদিন সবাইকে বিরক্ত লাগবে। এরই নাম সংসার। বলবে বাবা মরলে ভালো হয়। খুব চিন্তা করে দেখেন, যখন আপনি মারা যাবেন তখনও বাবা কেউ নেই। আমি নিজে সংসার করেছি, আমার গুরু বাড়ি হচ্ছে বারাণসী, যেটাকে বলে কাশীধাম, যেটা হরিশ্চন্দ্র তার ছেলেকে পড়াতে গিয়েছিলেন। মণিকর্ণিকা ঘাটের পাশেই হচ্ছে আমার গুরুর আশ্রম। তোমার গুরু তো ব্যক্তি একদিন এসে বলছে রসরাজ চল একবার বারাণসী চল। আমি যেতে পারবো না। বলে কেন? আমার বউ কত ভালোবাসে, আমার ছেলে কত ভালোবাসে, আমার বাবা কত ভালোবাসে, আমার মা কত ভালোবাসে, আমার মেয়ে কত ভালোবাসে। তো যে ভালোবাসাটা একবার পরীক্ষা করে নিবি না? আমরা কি করে নেবো? বলে আমি একটা গাছ দিচ্ছি, মুখে ভরে দিবি, যখন মুখে ভরবি 5 মিনিটের মধ্যে তুই মরে যাবি। তো তলায় জ্ঞান থাকবে, কিন্তু উপরে মরে যাবি, লোককে দেখলে বুঝতে পারবি না। বুঝতে পারবি তাহলে কে কত ভালোবাসে। রাতের বেলায় শুতে গেলাম, গিন্নির কাছে গিয়ে বললাম গো কাল তো 10টার সময় আমি মরিয়ে যাবো গো। বলে ওরে বাপরে, তুমি মরে গেলে আমি থাকবো কার কাছে? আমি দেখলাম গুরু তো মিথ্যা কথা বলেছে। এত ভালোবাসা। ঠিক 9:55 আমি মাল মুখে ভরি দিই, মরে গিয়েছি। ছপ্পর খাটে ঘরের ভিতরে হাত দুটো মেলিয়ে দিয়ে মরিয়েছি। বউ এসে বুকের উপর পড়ে, ও রাজা কোথায় গেলে গো? বাবা রে, সে সাংঘাতিক ব্যাপার। আমার বোম আটকাবার ব্যবস্থা হচ্ছে।
হাতে একটা সোনার আংটি লাগা ছিল, বলছে ওরে বাবা রে আমার রাজার আঙুল কত ভালো ছিল গো, আংটিটা টেনে নিয়ে কচরে গুজে লিলে গো। আমি দেখছি এর নাম ভালোবাসা। কোন বাবা মরুক না, বাবার গলায় যদি সোনার চেন থাকে বিক্রি এসে গলা ধরিয়ে কাঁদবে, দুম করে পড়বে বাবার গলায় ওই সোনার চেন তো ছেঁড়ার জন্য। এরই নাম সংসার। সবাই এসে বলছে আরে মালিক তো মরে গেল, তাহলে ঘর থেকে বের কর। ঘরে বের করবি কি, দাঁড়া হাত দুটো মেলিয়ে দিয়েছে, কপাটে বেরোয় না। ছেলেগুলো বলছে তাহলে কপাট ভেঙে দিই, বলছে আরে বুড়ো মরেছে মরুক, কপাট ভাঙবি কেন? আমার যে অর্ধাঙ্গিনী সে বলছে বুড়ো মরেছে মরুক, কপাট ভাঙার দরকার কি, হাত দুটো কেটে বাইর করে নিয়ে। আমরা বাবা রে এর নাম ভালোবাসা। আমার তো তল্লাই গিয়ে আমার হাত দুটি নরম করে নিয়ে বের করে নিয়ে এসে মাছ উঠোনে ফেলিয়েছে। বলছে বাবা তো বলে গিয়েছিল মিষ্টি আম গাছটা দিয়ে বাবাকে সৎকার করতে হবে। আমার গিন্নি বলছে ওরে তোকে যদি সৎকার করবি তাহলে আমরা আম খাবো কোথা থেকে? ওই যে 20 করন্দা গাছ আছে কাঠ গাছ, যাতে ধুমো হয়। এর নাম ভালোবাসা। ছেলে কাঁদছে, বাবা চলে গেল, মোটর সাইকেল কিনে দেবো বলেছিল, আমার জন্য কাঁদছে না, মোটর সাইকেলের জন্য কাঁদছে। মেয়ে কাঁদছে, আমার মেয়ের বিয়েতে 1 লাখ টাকা দেবো বলেছিল, তাহলে আমার জন্য কাঁদছে না, ওই 1 লাখ টাকার জন্য কাঁদছে। এমন সময় আমার গুরুদেব হাজির। বলে কি হলো রে? বলে রসনাথ মারা গিয়েছে। বলে বেঁচে যাবে? বলে কি করে বাঁচবে? বলে তোমরা তো রসনাথকে খুব ভালোবাসো, তাহলে তোমাদের মধ্যে একজন যদি জীবনটা দাও তাহলে রসনাথ বেঁচে যাবে, তাহলে তুমি মরবে। আমার গিন্নির কাছে গিয়ে বলছে তুমি তো রসনাথকে খুব ভালোবাসো, রসনাথকে ছাড়া তুমি থাকতে পারো না, তো এক কাজ করো তুমি প্রাণটা দাও। বলছে আমি তো দিতাম, কিন্তু আমি নাতি ছেড়ে থাকতে পারবো না। এতক্ষণ রসনাথ ছেড়ে থাকতে পারছিল না, এতক্ষণ ছোট স্বামী পেয়েছে, অভাবে যেত হয় সেই মালটা পেয়ে গেছে। ওটা মুখে বলিয়ে দেওয়া যাবে না নাকি? রাধে এ বড় মজার জিনিস বাবা, আমি শুনে শুনে সব শুনছি। বেটাকে বলছে তোর জীবনটা দে, তোর বাবা বাঁচুক। বলছে আমার পূর্ণ যৌবন বাবা বুড়িয়ে গেছে, আমি দেবো নাকি? আমার মুখে থেকে যেমন ওষুধটা বের করে দিয়েছে আর আমি উঠে দাঁড়িয়েছি। আচ্ছা বলুন, আর আমি সংসারে থাকবো? এরই নাম সংসার। কি পেলে সংসারে? কিচ্ছু নাই সংসার। সংসার অসার। যদি ত্যাগ করতে পারো তবে কিছু পাবে, আর যদি ভোগের পথে থেকে থাকো তুমি কোনোদিনই কিছু পাবে না। লক্ষ্য করো লালা বাবুকে, লালা বাবুর এত সম্পদ, যার প্রতি বছরে 56 কোটি টাকা আয় ছিল, সেই লালা বাবু সব ত্যাগ করে দিয়ে বৃন্দাবনের পথে চলে গেলেন। তোমরা তো সামান্য মানুষ। কথাই আছে বাবুর মধ্যে লালা আর বাদ বাকি সব শালা। তাহলে সেই লোকটা সংসার সে ত্যাগ করে দিচ্ছে। সংসার ভালো জিনিস হলে সে ত্যাগ করে। এর গান করা হচ্ছে না তো আমি বলবো না, ভালো হচ্ছে। নিখিল কিছু মনে করি না, মাথা নামাইতে হবে। এর মাথা চুল কেমন সুন্দর বলেন দেখি। আহা চুল। এ বন্ধু পাঠিয়েছে আবার একটা খোঁড়া আর একটা অন্ধ। ওর যেমন ভাব তেমনি বন্ধু তো তেমনি হবে। আমি একদিন বেড়াতে গিয়েছি, ওদের কাছে দাঁড়িয়েছি, এমন সময় একটা লরি চলে গিয়েছে পাশ দিয়ে বাঁই করে, আর এ তখন মাথায় হাত দিয়ে বলছে আমার চুলের থাক ভেঙে গেল রে। আমি দেখছি টাকে চুল নাই, চুলের থাক ভাঙলো কি কই। দাঁড়িয়ে দাঁড়িয়ে খুব চিন্তা করছি, যে খোঁড়া হাঁটতে পারে না, বলছে গাড়ি ধরবো। বাবা রে তো পাওয়ার খুব। আর যে অন্ধ বলছে লাপা ঝাপা করি না, নম্বর তোকে নিয়েছি। তাই তোর ওই অন্ধের নম্বর টোকা হইলে এতক্ষণ করবি গা। পঞ্চপঞ্চব সন্ন্যাস নাই নাই, তারা নিয়েছিল অজ্ঞাতবাস। যেখানে সেখানে যাসা প্রশ্ন করলে হবে না, কবি গান করলে আগে প্রশ্ন করা শিখতে হয়। আমার গুরুদেব বলতেন কান পরে করবি, আগে প্রশ্ন করা শেখ। পঞ্চপঞ্চব সন্ন্যাস নিয়েছিল না অজ্ঞাতবাসে গিয়েছিল, কোনটা ঠিক? মহাভারত খুলুন। তাদের 12 বছর বনবাস ছিল, 1 বছর অজ্ঞাতবাস ছিল। যা বলেছে বেশ বলেছে। আমার গান এবার একটু
বলছে খুব, কিন্তু কি বলছে ঠিক হয় না। আচ্ছা বলুন, পৃথিবীর মধ্যে যত ফুল ফোটে সব ফুলই কি পুজো হয়? প্রায় ফুলে পুজো হয়, দু একটাতে হয় না। সেই ফুলটার মধ্যে কোন ফুল বলুন? এখনই ফুটে আছে, আমি রাস্তায় আস্তে আস্তে দেখলাম পাকুড়া। ঠিক বলি, পাকুড়া পেরিয়ে পাঁচটা পেরিয়ে পাঁচ গাছ রাস্তাতে পড়িয়ে আছে। তাই সংসারী মানুষ হচ্ছে শিমুল ফুল, এরা দেখতে চকচকে, কিন্তু এদের কোনো কাজ হবে না। কাজ হবে না তা বলবেন, একটা কাজ হবে। মুসলিমদের মেয়েগুলো এসে ঝাঁটাই করে ঝেঁটিয়ে নিয়ে যে আকাই ধান সিজাবে, পুজো হবে না আমি তা বলছি না, আকা পুজোটা হবে, এতে পুজো হবে না। এই যে বসন্তকাল, ওরে মধু বসন্তে বসন্তে মধুর হাওয়ায় তোর মতো শিমুল ফুটে প্রাণ করেছে টগর আরে চাপাই। মধু বসন্তে বেশ বেশ বসন্তে ওরে মধুর হাওয়ায় আজ শিমুল ফুটে প্রাণ করেছে টগর আর চাপাই। মধু বসন্তে বসন্তে মধুর হাওয়ায় শিমুল ফুটে প্রাণ করেছে টগর আর চাপাই। মধু বসন্তে বসন্তে মধুর হাওয়ায় শিমুল ফুটে প্রাণ করেছে টগর আর চাপাই। মধু বসন্তে বসন্তে মধুর হাওয়ায় শিমুল ফুটে প্রাণ করেছে টগর আর চাপাই। মধু বসন্তে। তুমি যতই ঢলাঢলি করো, ওই ফুল যত সুন্দর হয়ে ফুটো, ওইতে বাবা ভ্রমর বসবে না। লক্ষ্য করে দেখবেন, শিমুল ফুলের কোনো দিন তুমি যতই করো ঢলাঢলি, ওই ফুলে বসে না তুমি যতই করো ঢলাঢলি, ওই ফুলে বসে না অলি। যতই করো ঢলাঢলি, ওই ফুলে বসে না তুমি যতই করো ঢলাঢলি, ওই ফুলে বসে না অলি। আবার ছিঁড়ে গেলে ফুলের কলি, আবার ছিঁড়ে গেলে ফুলের কলি, লোকে পা দিয়ে মারে। এই লোকে পা দিয়ে মারাই, লোকে পা দিয়ে মারাই। মধু বসন্তে বসন্তে মধুর হাওয়া, যতই করো ঢলাঢলি, ওই ফুলে বসে না অলি। আবার ছিঁড়ে গেলে ফুলের কলি, আবার ছিঁড়ে গেলে ফুলের কলি, লোকে পা দিয়ে মারে। এই লোকে পা দিয়ে মারাই, লোকে পা দিয়ে মারাই। মধু বসন্তে বসন্তে মধুর হাওয়া, করেছে টগর আর চাপাই। মধু বসন্তে বসন্তে মধুর হাওয়া, করেছে টগর আর চাপাই। মধু বসন্তে বসন্তে মধুর হাওয়া, করেছে টগর আর চাপাই। মধু বসন্তে। ওরে সংসারী ভাই, তোকে আমার একবার জড়িয়ে ধরার বড় ইচ্ছা ছিল, কিন্তু হচ্ছে না। আমি ত্যাগী মানুষ, আমি তোকে একবার জড়িয়ে ধরবো, তুই আমার ভাই, কিন্তু পারছি না। তোর বসন্তে বসন্তে মধুর হাওয়ায় শিমুল ফুটে প্রাণ করেছে টগর আর চাপাই। মধু বসন্তে বসন্তে মধুর হাওয়ায় শিমুল ফুটে প্রাণ করেছে টগর আর চাপাই। মধু বসন্তে। যা হয় না তা হবে না, যা হই না তা হবে না, একটু বসে বসে শোনো না, যা হয় না তা হবে না। একটু বসে বসে শোনো না, যা হই না তা হবে না। ওদের নামে আমার গৌর হরি, ওরে আমি সচির নন্দন, বাবাই আমার জগন্নাথ জানেন সর্বজন। আমি প্রথম বিয়ে করেছিলাম যার লক্ষ্মী প্রিয়া নাম,
সর্বদংশনে মারা গেল, তাকে হারালাম। আমার মা জননী দরদিনী স্নান করতে গেল, আর একটা মেয়ে বাবা সেদিন দেখতে পেল, ওদের নামে যার বিষ্ণুপ্রিয়া। আমার কাছে কয় ওই মেয়েটা বিয়ে করবি আমারও নিমাই। আমি বললাম জননী গো বিবাহ করব না। মা বলে আমার কথা তুই কি রাখবি? বাচ্চা রে শোন, আমার কাছে বিবাহ করতে হবে কথা নয় কমিছে। মায়ের কথা মতোই আমি বিবাহ করিলাম। 24 বছর বয়সে সন্ন্যাস আমি নিলাম। কেন নিলাম? এই সন্ন্যাস নেওয়ার কারণটা কি? ওরে তেতা যুগে রামের রূপে আমি যেদিন ছিলাম ভাই, যেদিন বিশ্বামিত্র মুনি আমার নিতে এসে যায়, তারকা নামে রাক্ষসী সেদিন বাবা ছিল। দুই ভাইকে নিয়ে যাবে জানেন সুধী দল, ছোট করে বাজাও। দুই ভাইকে নিয়ে যাবে, মনের মনেতে বাসনা, মনে মনে সেদিন আমি করিয়ে বিবেচনা। ওটে মুনির সঙ্গে দুই ভাইয়ে করিলাম গমন। মাঝখানে একটা নদী দেখিলাম, তখন নদীর মাঝে একটা নাবিক বসে আছে ভাই, নাম যারে মাধব মাঝি, বলবো নাই নাই। মুনি বলে মাধব রে নৌকা নিয়ে আসবি। ওটি আমার মাধব মাঝি, আমার কথা নিবি। মাধব বাবা ধীরে ধীরে নৌকাটা আনিল, পাড়ে এসে আমাদের দর্শন করিল। মুনি বলে এই ছেলে কোন জন হয়? এর বাবার আগে তুমি দাও পরিচয়। বলে দশরথের ছেলে এটা রামচন্দ্র হইল। আমার ঘাটে পার হবে না, তুমি শুনে চলো, কারণ যার পাইয়ে থেকে পাথর মানুষ হয়ে যায়। আমার নৌকাতে যদি রাম পা দিয়ে দেয়, আমার নৌকাখানা মানুষ হবে, খেতে তো পাবো না, যার জন্য এদেরকে পাঠ্য করব না। ও বাবারে রামচন্দ্র করো জোরে কয়, ও গই আমার মাধব মাঝি পাঠ করিয়ে দাও আমায়। তরা করিয়ে মাধব আমার ঘরে চলে গেল, আমার গিন্নিকে তরা করিয়ে ডাকিয়া আনিল। বলে 5খানা কাপড় নিবি, আমার কথা শোন, তরা করিয়ে নদীর ঘাটে করিবি গমন। ও বাবারে স্বামী স্ত্রীতে নদীর ঘাটে এলো, সেই বসনগুলো ধরিয়েই আমার নৌকাতে পাঠিল। যাতে রামের চরণ না থাকে তাদের মনেতে ভাবনা, ওটাই আমার সংসারী, জানো কি জানো না। সেদিন আমার মাধব মাঝি কোন কর্ম করলো, রামকে কোলে নিয়ে নৌকাতে উঠালো, তারে বইয়ের কোলে চাপাইয়ে দিল মহাশয়। আরে চরণ দুটি তুলে বাবা বক্ষে তাহার দেয়, আরে বইয়ের কানে কানে বলে এটা তো ছাড়বি না, এই চরণ ছাড়লে আরে খেতে তো পাবি না। ও বাবারে রামের চরণ বক্ষে ধরেছে, আমার মাধব মাঝি লক্ষণকে কোলে তুলে নিয়েছে। বাবা নৌকাতে সেদিন আমার চরণ ধরিয়ে যায়, ও পারেতে পৌঁছালো দড়িখানা ভাই। দড়িখানায় ও পারেতে যখন পৌঁছাইল, ও বাবারে রামচন্দ্র কোন কর্ম করলো, অন্তর্যামী ভগবানের নামে জটাধারী বুড়ো আঙুল স্পর্শ করে আমরি আমরি, একটা পাটা তার সোনা হয়ে গেল। মাধব মাঝি সেদিন আমার বুঝিতে না দিল। ও বাবারে মাধব মাঝি কোন কর্ম করে, পিছন পিছন চলিয়ে যায় জানাই প্রকাশ করিয়ে। কিছু দূরে হইতে বাবা কিছু দূরে গেল, লক্ষণটা কোন সেদিন আমার দেখিবারে পেল। লক্ষণ বলে ওরে রামজি তোরে করি তো দেওয়া হয় না। আরে দাদার কাছে লক্ষণ আমার করো জোরে গাই, দাদা তুমি করি দাও নাই। হাসতে হাসতে রাম কাছে গিয়ে বলছে মাধব তোমাকে করি দেওয়া হয়, বলে তোমারটা নেব না, এদের দুজনের নেব। আমার নেবে না মানে? বলে তুমি আমার জাতির লোক, জাতির লোক যদি পাঠ করতে হয়, আমি যেমন চাষার গায়ে গান করতে গেলে পয়সা নিই না। যে গায়ে বেশি চাষা আছে, আমি নিজে চাষা, ওই জন্য চাষার গায়ে গান করতে গেলে আমি পয়সা নিই, অন্য জাতির ছাই। কেমন মজা দিলে
এই মাধব বলছে জাতির লোক হলে পরে তাকে আমি পার করে দিই। লক্ষণ রেখে গিয়ে ধনুর বান ধরি টান ধরি বলছে দেখবি তুই কোথা মাঝি, আমার দাদা কোথা রাধার ছেলে। ওরে কানতে কানতে বলে মাঝি মাঝি রে ওরে মাঝি লক্ষণ আমি একটা ছোট নদীতে নৌকা চালাই, আর তোমার দাদা বৈতরণী নামে যে নদী আছে সেই নদীর মাঝি। তাহলে আমি নৌকা চালাই ছোট নদীতে, আমি মাঝি, আর তোমার দাদা বড় নদীতে নৌকা চালাই, তোমার দাদা বড় মাঝি। লক্ষণ তবু বুঝতে পারি। রাম মাধবের মাথায় হাত দিয়ে বলছে মাধব কড়িটা নিচ্ছ না কেন? বলে ঠাকুর এই সংসার চালাতে চালাতে এই মায়ার সংসার, তোমার ঘাটে যেদিন যাবো সেদিন আমার হাতে আর কড়ি থাকবে না, তাই আগে থেকে জমা করে দিলাম, আগে থেকে জমা করে দিলাম, শেষের দিনে যেন পার করে দিব। আগে থেকে জমা করে দিলাম, শেষের দিনে যেন পার করে দিলাম, আমি আগে থেকে জমা করে দিলাম। মাধব মাঝি বলছে শেষের দিনের জন্য দিলাম। মাধব মাঝির মাথায় হাত দিয়ে গৌরাঙ্গ মহাপ্রভু রামচন্দ্র বলছেন তোমাকে আর একবার আমি খেলা করতে নেব, যে আর একবার খেলা করতে যাও। বলে কবে নেবে ঠাকুর? আমাকে নেবে? নেব। কবে নেবে? আসবে যখন কলিযুগ হব গৌর হরি, আসবে যখন কাঞ্চন করে তুমি যাবে হবে গো ভান্ডারি, তোমার মধু না বিচ্ছেদের নামটা হবে। আমি যখন সন্ন্যাস নেব আমার ক্ষৌর কর্ম করে, তাহলে 24 বছর বয়সে পার হয়ে এলো কাটোয়াতে রাত্রি 12টার সময়। যত সন্ন্যাসী দেখবেন দিনের বেলায় নেয়, আর গৌরাঙ্গ মহাপ্রভু নিচ্ছে রাত 12টার পরে। একে বলে সন্ন্যাস। সন্ন্যাসটা কি? আমার সংসারী জীবের বারবার যায় আর বারবার বাবা ব্রহ্ম নষ্ট করে, ব্রহ্মপাত হয়। এই ব্রহ্মকে যে ফেরাতে পারে, এই ব্রহ্ম যে উপর থেকে তুলতে পারে, সেই হলো সন্ন্যাস। যে ঘাট আমি পার হলাম গঙ্গা, তো এই ঘাটের নাম হচ্ছে নির্দয়ার ঘাট। এই ঘাটে দয়া নেই, এই ঘাটে মায়া নেই। আপনারা নিজে নিজে ভাবুন, আপনারা যে ঘাটে আসতে ভাই, আমরা যে ঘাটে পার হতে যাই সেই ঘাটে দয়া মায়া আছে? বুকে হাত দিয়ে দেখুন, আমি তা দেখিয়ে দেবো না ঘাট। আপনারা সংসারী মানুষ, সংসার দেখার। আমরা যে ঘাটে পার হতে যাই সেই ঘাটে কোনোদিন কাউরে দয়া মায়া বলতে কিছু আছে? যদি ওপার পর্যন্ত পৌঁছাতে পারেন তবে হবে সন্ন্যাস, আর মাঝখানে যদি ডুবে যান তাহলে হবে সর্বনাশ। এইটাই হচ্ছে সংসার আর সন্ন্যাসের কাজ। ব্রহ্মকে যে উপর মহলে রাখতে পারে সে সন্ন্যাস, আর ব্রহ্মকে যে নষ্ট করে সে হচ্ছে সংসারী। এইটা হচ্ছে কবি গানের বিষয়। উল্টো পাল্টা করলে কাজ হবে না, উল্টো পাল্টা করলে কাজ হবে না। 24 বছর বয়সে যখন নদীর উপরে আমি পৌঁছালাম, ডাকলাম মধুরে আমার ক্ষৌর কর্ম করে দে, আমার চুলগুলো মুড়িয়ে দে, আমি যে সন্ন্যাস নেব। বলে ঠাকুর খুর কাঁচি সব নিয়ে গঙ্গা জলে দাঁড়িয়ে দাঁড়িয়ে স্তব করছে, মা গঙ্গা, হে মা গঙ্গা, আমার মতো পাপী যেন জগতের আর কোনোদিন কেউ না জন্মায়। মা গঙ্গা উঠেছে, বলছে মধু এত দুঃখ কিসের? বলে ভগবানের পথে হাত দেওয়া যায়, কিন্তু আমি এত অভাজন, আমি এত পাপী, ভগবানের মাথায় হাত দিয়ে আমি ক্ষৌর কর্ম।
মা তুমি আমাকে বট দাও, এই গৌরাঙ্গ মহাপ্রভুর চুল যেন আর কোনোদিন না গজায়, না গজায়, না গজায়। বলে কেন রে মধু? বলে আমার মতো আবার তো কাউকে মাথায় হাত দিতে হবে। বলে ঠিক আছে, বট দিলাম, গৌরাঙ্গ মহাপ্রভু আর কোনোদিন কেস গজাবে না। যখনই গৌরাঙ্গের মাথায় খুঁটটা ঠেকে যে বাবা সোনা হয়ে গিয়েছে, সোনা হয়ে গিয়েছে, মধু নাপিত আমার দেখতে পেয়েছে, সোনা হয়ে গিয়েছে, মধু নাপিত দেখতে পেয়েছে, সোনা হয়ে খুঁট কাঁচি যেগুলো ছিল সব সোনা হয়ে গেছে। একটা কলার পাতায় জড়িয়ে গঙ্গা জলে ছুঁড়ে ফেলে দিলেন। ভগবান আশীর্বাদ করো, জীবনে আমার বংশে কেউ কোনোদিন এই খুর কাঁচি ধরবে না, ধরবে না। আজ থেকে বাবা এগুলো ত্যাগ করিলাম। এবার যাচ্ছে হরিনাম গাইতে, সন্ন্যাস নিয়ে এনেছি। এবার কাজ কি? আমার বউকে আমি ছেড়ে দিইনি। বিষ্ণুপ্রিয়া আমাকে বলছে স্বামী তোমাকে আর দেখতে পাবো না। পাবে। আমার মা বলছে তোকে আর দেখতে পাবো না। আমরা পাবে। আমার ভক্তরা বলছে গৌর তোমাকে আর দেখতে পাবো না। বলে পাবে। আমি নদীয়ার মাঝখানে 3 জায়গায় সব সময় থাকবো। সচিমায়ের রন্ধনে, শ্রীবাসের রঙ্গনে, আর বিষ্ণুপ্রিয়ার শয়নে। বিষ্ণুপ্রিয়ার শয়ন করার পর যখন মনে মনে স্মরণ করবে গৌরী তোমার পাশেই আমি শুয়ে থাকবো, পাশে আমি শুয়ে থাকবো। মা কিন্তু না, তুমি যখন রান্না করে বলবে বাবা গৌর আই খা, আমি এসে বাবা খাবো, এসে বাবা খাবো। শিবাসাদী ভক্তবৃন্দ আমার চরণ তলে পড়ে পড়ে কাঁদছে, গৌরাঙ্গ তুমি চলে যাবে। আমি গেলে কি হবে? তোমরা যখন হরিনামে মত্ত হয়ে যাবে, হাত তুলে হরিনাম গাইবে, আমি এসে তোমাদের দলে যোগ দেব। আমার কথা মনে পড়লেই আমি এসে হরিনাম। হরি হরায় নম, কৃষ্ণ যাদবায় নম, হরি হরায় নম, কৃষ্ণ যাদবায় নম, ওরে যাদবায় মাধবায় কেশবায় নম, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন, আমার গিরিধারী গোপীনাথ মদন মোহন, গিরিধারী গোপীনাথ মদন মোহন, শ্রী অদ্বৈত নিত্যানন্দ আর হয় সীতা, শ্রী অদ্বৈত নিত্যানন্দ আর হয় সীতা, আমার হরিগুরু বৈষ্ণবে ভাগবত আমার গীতা, হরিগুরু বৈষ্ণব ভাগবত গীতা, শ্রী রূপে সনাতন ভট্ট রঘুন, শ্রী রূপে সনাতন ভক্ত রঘুনাথ, আমার শ্রীজীব গোপাল ভট্ট দাসের রঘুন, আমার শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই গানটা আপনাদের কখনকার? আপনাদের শেষ কালে। আর গৌরাঙ্গের প্রথমে। তাহলে আপনাদের যে হরিনাম, হরিনামে আপনাদের যেটা প্রথম গান সেটা শেষে গান। আচ্ছা বলুন, এই পায়ের বাইনা নাকে পড়ে দেওয়া হলো, এটা গৌরাঙ্গ মহাপ্রভু গাইতেন হরি হরায় নম, কৃষ্ণ যাদবায়। আর আপনারা কি করলেন? শেষকালে একটা নেতা মাথা লোক নিয়ে এলেন, মাথায় দইয়ের ভাঁড় চাপিয়ে দিলেন, পেছনে 2টো খোল লাগিয়ে দিলেন, 3 করে বাজার লাগলো, আর এই মাহান্ত নাচতে লাগলো, নাচতে নাচতে দইয়ের ভাঁড়টা ফেলি দিল দিয়ে ভেঙে। একবার ভিতরে ঢুকে দেখেছেন? আপনাদের মাঝখানে একটা মাহান্ত আছে যার মাথায় চুল নাই, এর মাথায় দইয়ের ভাঁড় চাপানো আছে। এ যখন নাচবে তখনই তো দইয়ের ভাঁড় ভাঙবে। বেশিরভাগ মানুষ দেখবেন অধিবাস করতে যায়, দিয়ে দধি মঙ্গল করিয়ে বসে থাকে, দধি মঙ্গল করে বসে থাকে। তোমাদের গায়ে মেয়ে ছেলে দল আছে নাকি? আচ্ছা, পরশুদিন আমি এক জায়গায় গান করতে গিয়েছি, একটা মেয়ে ছেলে ধুলুট বেরিয়েছে, আমি বসে বসে পাল্টিতে রাধা চলে যায়। হ্যালো মূল গায়ন, শোনো শোনো, এই রাধা রানীর বিয়েতে কে পাল্টি বইছিল তুমি জানো?
তো আমাকে বলছে আমি একবার শুনতাম তাজা হইল গৌর আমার কাঁচা শোনা পুরুষের থেকে গৌর যাকে বলে ব্রহ্ম নারীদের গৌর কবে থেকে হলো আর বন্ধ হয়ে গেছে যেটা করার নিয়ম সেটা করো গৌরাঙ্গ মহাপ্রভু অনুমতি দিয়েছিল বিষ্ণুপ্রিয়াকে সেই হরিনাম করতে হয় ঘরে বসে বসে আর তোমরা করছো কি এই ধুলো উড়িয়ে খেতারও কই কোন চার পট বাড়িতে দু চারটে বেটা ছেলে মরে যাবে এর নাম হরিনাম যখন আমি চলে যাব বিষ্ণুপ্রিয়া আমার পায়ে ধরে কাঁদছে ভগবান তুমি চলে যাবে আমি কি করব ওরে আমি কাঁদেব দেশে দেশে তুমি কাঁদবে ঘরে বসে আমি কাঁদব দেশে তুমি কাঁদবে ঘরে বসে নদবাসী কাঁদবে এসে আমারও লাগিয়া নদবাসী কাঁদবে এসে আমারও লাগিয়া আমি কাঁদব কাঁদাইব হরিবল হরিবল আমি কাঁদব কাঁদাইব হরিব বলাইব ও গো হরিবল 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 বল আমাকে বলছে তুমি বিধবা মেয়ের গর্ভে একটা ছেলে দিয়ে দিলি খারাপ করেছি নাকি বিধবার গর্ভেই তো ছেলে হয় যারা শতপা তাদের তার ছেলে হয় না ওমা কিছু মনে করো না যারা শীতেই সিঁদুর পরে আছে তারা শতপা না বিধবা আমি বুঝতে পারি না স্বামী ব্রহ্ম যদি ঝরে পড়ে তখনই সেই মেয়েটা বিধবা হয় ব্রহ্ম ধারণ জীবন ব্রহ্ম পাতন মরণ আমার পাল্লাদার বলছিল যদি ব্রহ্ম ঝরে পড়ে তাহলে জীবের মরণ ঘটে আমি না মরলে আমার ছেলে হবে না তাহলে আমি মরবো তবে তো আমার সন্তান হবে তাহলে কার ছেলে হয় বিধবা না শতবা চিন্তা করে দেখতে শাস্ত্র অত কমা জিনিস ওদের নামে আমার সুখদেব একটা বাগানেতে বসলাম কপিন মাত্র পড়ে যাচ্ছি আপনাদের জানালাম সেই সময় এই একটা মেয়ে আমার কাছে এলো একটা ফুলের মালা হাতে লইয়ে নাচিতে লাগিল সুন্দর দেখতে মেয়ে আমি বসে দেখি ভাই এ কেমন জিনিস বাবা বোঝাবো হৃদয় খুব চিন্তা করে দেখুন একটা ছেলে জন্ম থেকে মাংস খায়নি 18 বছর বয়সে তার সামনে মাংস নামানো যা মাটি ঢেলা নামানো তা ঠিক কি না একটা বাচ্চাকে 18 বছর বয়স পর্যন্ত মাংস খেতে দেন নেই 18 বছর পরে তার সামনে মাংস নামানো যা মাটি ঢেলা নামানো নাকি একটা অন্ধকে টর্চ লাইট দেখানো যা অন্য কিছু দেখানো তা একটা অন্ধকে যদি আলো দেখান সে আলো দেখবে কেমন এইখানে সেই জিনিস আমি তো জীবনে কোনোদিন মেয়ে কি জিনিস ছেলে কি জিনিস আমি তো জানি না আমার সামনে নাই আমি বসে বসে হাসছি বললাম তুমি কে বলে আমার মালা খানা পড়ো না আমার মালা খানা পড়ো না আমার মালা খানা তুমি পড়ো না আমার মালা খানা পড়ো না ব্রহ্মচারী গানে শোনো না আমার মালা খানা পড়ো না
পড়বো বলে পড়বে, হ্যাঁ পড়বো। বলে মালা পড়বে, পড়বো। তবে আমি যেমন ভাবে পড়াতে বলবো তেমন ভাবে পড়াও। বলে কেমন করে? তোমার পদে পদে রাখিব, মুখে মুখে রাখিব, বসব তোমার কোলে। তোমায় দিলাম এখন কথা, ঘুচাইব ব্যথা, দিলাম এখন কথা, ঘুচাইব ব্যথা। মা হবে আমি হব ছেড়ে গো। তোমায় দিলাম এখন কথা, ঘুচাইব ব্যথা। মা হবে এখন তুমি। আমি বললাম তোমার মালাটা আমি পরবো, তোমার পায়ে পা রাখবো, মুখে মুখ রাখবো, বসবো তোমার কোলে, তোমার ঘুচাইব ব্যথা, এটাই আমার কথা। তুমি হবে মা আর আমি হব ছেলে। তাহলে ছেলে হিসাবে মালাটা আমাকে পরাও। মনটা ভারী হয়ে গেল, তো পেতে চেয়েছিল আমাকে স্বামীকে, কিন্তু আমি তো তা পারবে না। বলে তাহলে এক কাজ কর, আমার গর্ভে জন্ম নিবি? বললাম নেব। তবে তুমি তো এই দরখাস্ত করেছো, তোমার ঘর ভেঙেছে, এই দরখাস্ত করেছো, সঙ্গে সঙ্গে তার তিরপল পাবো না। কারো ঘর ভেঙে গেলে সরকারকে দরখাস্ত করলেই সে তিরপল পাবে না। এখন 2 বছর পরে পাবে না, 3 বছর পাবে। তাহলে তুমি যেমন দরখাস্ত করছো তুমি মাল পাবে, তবে এখন পাবে না। ও গই আসবে যখন কলিযুগ, বর্ধমানে জেলাতে মন্তেশ্বর থানা, আপনাদের জেলা দেনুর গ্রামে হবে মাগো তোমারও ঠিকানা। এই দেনুর গ্রাম, তোমার নাম হবে নারায়ণী, তোমার বাবা নলিনী পণ্ডিত হবে, বাল্য অবস্থায় তোমায় বিয়ে দিয়ে দেবে। তোমার স্বামী হবে বৈকুণ্ঠ দাস, সে তো বেশি দিনে বাঁচবে না, অল্প দিনে মারা যাবে, করো বিবেচনা। তুমি হবে বিধবা, একটু চিন্তা করা চাই। আমি গাইতে যাব হরি নামে শিবা সাঙ্গী নাই, সবাই বাবা প্রসাদ পাবে, তুমি তো পাবে না। আমার কাছেই আসবে, চলে জানাই তার ঘটনা। গৌরহরির কাছে যাবে, আমি তো রজবীর্যে জন্ম নেব না। গৌরাঙ্গের চর্বিত তাম্বুল মুখে যে পান থাকবে সেটা তোমাকে প্রসাদ বলে দেবে, তুমি খাবে। বাজাও মাগো, তাহা থেকে জন্ম নেব, আমি গর্বে তোমার রব, বৃন্দাবন দাস আমি জগতে লোভিব। তোমার কাছে জন্ম নিয়ে বসবো তোমার কোলে, ওরে মালা খানা সেদিনে মাগো পরিয়ে দিও বলে। জন্ম নিলাম, মা মরতে গেল, আমি বললাম মরো না, আমি তোমার গর্ভে আছি, তুমি মরে গেলে আমি বাঁচবো না। বলে তুই কে আছিস বাবা, তুমি ফিরে যাও, ব্রাহ্মণদের ডাকো। ব্রাহ্মণরা যখন এসে তোমার গর্ভে কান লাগাবে তখন আমি উত্তর করে দেব আমি কে, আমার বাবাকে, আমি কি জন্য এসেছি। গর্ভ থেকে উত্তর দান করে দিলেন শ্রী গৌরাঙ্গ পিতা নিত্যানন্দ গুরু, বৃন্দাবন দাস নাম আমার বাঞ্ছা কল্প। জিজ্ঞেস করলো বাবা এলি কেন? বলে আমি চৈতন্য ভাগবত রচনা করব, কলিজীব যাতে বুঝতে পারে এই গৌর লীলা, তার জন্য আমি একখানি গ্রন্থ রচনা করব, তার নাম হবে চৈতন্য ভাগবত। 5 বছর বয়স হয়ে গেল। 5 বছরের বয়সের পরে একদিন গৌরাঙ্গ মহাপ্রভু হরিনাম করতে যায়। মায়ের কাছে গিয়ে বলছে মা
আমাকে একবার সাজিয়ে দাও, আমি একবার হরি নামে গাইবো। হরিনাম গাইব সেই দিনকার মালা এই 5 বছর বয়সে মা গলায় পরিয়ে দিচ্ছে। বাবা রে, সুন্দর করে মালা দিয়ে তিলক কেটে দিয়ে হরি নামের পোশাক পরিয়ে দিয়ে যা বাবা। বলছে মা আর ফিরবো না, তোমার হাতে মালাটা নেবার জন্য। এই বৃন্দাবন তো সে বাবা ত্যাগ করিয়ে দিয়েছে। ত্যাগ করে দিয়েছে তুমি যা জানো না খেপাতা বলো, ত্যাগ করে দিয়েছে যা জানো না তা বলো না। ত্যাগ করে এ সংসারী কালকে আমাকে বারে বারে আমার শালা বাবু ভিডিও কল করছে। আমরা কোথা আছিস? বলছে জামাই বাবু বাঘ দেখো বাঘ, মানে সুন্দরবন বেড়াতে গিয়েছে, থাকে কলকাতায় চাকরি করে। বলে জামাই বাবু যেন আজকে নেটটা খুলে রেখো, আমি মাঝে মাঝে তোমাকে মাল দেখাবো। আমি একটা বড় বাঘিনী দেখা দেখি। বাঘ অনেক দেখেছি, আপনারা দেখেছেন? এই সংসারের মাঝখানে একটা বাঘিনী থাকে, দিনকা মোহিনী রাতকা বাঘিনী, পলকে পলকে লহু চষে, তবু বোকা পুরুষের দল, ঘরে ঘরে একটা করে বাঘিনী। আমরা ত্যাগ করে দিয়ে এসেছি। এ পাগলা ওরে মন্তরে করি পারো, ভুলি করে দেখতে যাস না সুন্দর বোন। আমি মন্তরে করি পারো, ভুল করে যাস না সুন্দর মন। মন্তরে করি পারো, ভুল করে যাস না সুন্দর মন। মন্তরে করি পারো, মন্তরে করি পারো, ভুল করে যাস না সুন্দর মন। সংসারী মানুষকে বলছি আপনারা সুন্দরবন দেখেননি, ঘরে ঘরে দেখেন। আমি তার ঠিকানাটা দিচ্ছি, তার বেশি আমি কিছু দিতে পারবো না। আমি ওই বাঘিনীর ভয়ে বাবা ঘর ছেড়ে আজ সন্ন্যাস মন্ত্রে দীক্ষিত। বাবা সেই মনে ওরে রয় বাঘিনী, ওরে সেই মনে এক রয় বাঘিনী, বধি পেরে তোর ও ভয় বধি মেরে তোর জীবনটাকে বধি মেরে তোর জীবন। সুন্দর মন, মন্তরে করি পারো, ভুল করে যাস না সুন্দর মন। মন্তরে করি পারো, ভুল করে যাস না সুন্দর মন। মন্তরে করি পারো, ভুল করে যাস না সুন্দর মন। মন্তরে করি পারো, ভুল করে যাস না সুন্দর মন। আমি যেটা বলছি বুঝতে পারছেন তো? বুঝতে না পারলে আমাকে জিজ্ঞেস করবেন, আমি বুঝিয়ে দেবো। আমি যে বোনের কথা বলছি সে বোনটা চিনতে পারবেন, দেখলেই চিনতে পারবেন। সে বাঘিনী কোনটা সেটাও আমার কথা শুনলে বুঝতে পারবেন। বাঘিনীর মুখেতে নাই দাঁত, লম্বা লম্বা গোপদারি, তার বিদেশি আগে বাঘিনীর মুখেতে নাই দাঁত, লম্বা লম্বা গোপদারি, তার বিদেশি এক জাত। বাঘিনীর মুখেতে নাই দাঁত, লম্বা লম্বা গোপদারি, তার বিদেশি আগে বাঘিনীর মুখেতে নাই দাঁত, লম্বা লম্বা গোপদারি, তার বিদেশি এক জাত। ওরে ধরতে পারলে মারবে, ওরে ধরতে পারলে মারবে নিখার। সত্য চষে খাইছে, আরে সত্য চষে খাইছে তোরে, সত্য চষে খাইছে তোরে। মন্তরে করি পারো, ভুল করে যাস না সুন্দর মন। মন্তরে করি পারো, ভুল করে যাস না সুন্দর মন। মন্তরে করি পারো, ভুল করে যাস না সুন্দর মন। মন্তরে করি পারো, ভুল করে যাস না সুন্দর মন। সেই বাঘিনী দেখতে ভালো, এর মুখে দাঁত নাই কিন্তু লম্বা লম্বা গোপদারি আছে। যারা দেখেছেন তারা বুঝুন, আর যাদের বিয়ে শাদী হয় নাই তারা না করিয়ে দেখতে যেও না। বিয়ে না করিয়ে দেখতে গেলে তার পিঠে চামড়া থাকবে না, পরিষ্কার কথা। আমি একদিন আমার গিন্নিকে নিয়ে গিয়েছি হানিমুন করতে কলকাতায়।
আমার গিন্নি বলছে আমি চিড়িয়াখানা দেখবো না, কি দেখবে বলে বাঘ দেখবো না, চলো গিয়ে বাঘগুলো ঘুমিয়ে আছে। আমার বউ বলছে এর নাম বাঘ, এ ঘাড়ে ধরে আমি মেরিয়ে ফেলবো। আমার বাবারে তো বাঘ মারা মেয়েকে বিয়ে করেছি, এ আমার কপালে কষ্ট আছে। এই সময় খাবার দিতে এসে হাতে একটা লোহার রড পেটে ঘাট করে খুঁচিয়ে দিয়ে করে উঠে তারা আমাকে খাটিয়ে ধরিয়েছে। বাবা এ যতক্ষণ খোঁচা কাটির খোঁচা না পায় ততক্ষণ এতে হতে পারে না। ভাবে বুঝুন, কবি গান আধ্যাত্মিকের গান ওই বাইরে বুঝলে হবে না। মরার মতো থাকে সে পড়ে ধরবে যাকে নাই তা রক্ষে দেবে কাছে। মরার মতো থাকে সে পড়ে ধরবে যাকে নাই তা রক্ষে দেবে কাছে। কবি কাঞ্চন বলে বাবা দারু দরে, কবি কাঞ্চন বলে বাবা দারু দরে, ওরে মরেছে ভাই কত, মরেছে ভাই কত, মরেছে ভাই কত, অন্তরে কোটি পাগল ভুল করে অন্তরে কোটি পাগল ভুল করে সুন্দর, অন্তরে কোটি পাগল ভুল করে যাস না সুন্দর। এই সংসারের মাঝখানে কোনো সুখ নেই। কেন নেই? পঞ্চপাণ্ডব যুধিষ্ঠির কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ হয়ে গেল, ভগবানের পাশে এসে করজোড়ে দাঁড়ালো। ভগবান বলে যুধিষ্ঠির এখন আমরা স্বর্গে যাব, দেখো 5 ভাই সঙ্গে মদের বউ যাবে, বলবো নাই অন্যায়। মধুসূদন বলো তুমি কোথায় যাবে? বলে রূপটাই আমি ত্যাগ করিব জানাই তোমার আগে, পরে আসবে কলিযুগ, আমি গৌর হরি হব, হরি নামে নিয়ে আমি দেশে বেড়াবো। বলে কি আসবে? বলে কলিযুগ। যুধিষ্ঠির করজোড়ে দাঁড়িয়ে বলছে ভগবান সেই যুগে মানুষগুলো কেমন হবে, সংসার কেমন হবে, তাদের চলাফেরা কেমন হবে? বলে 5 ভাই একবার বেরিয়ে এসো, যে যা দেখবে আমাকে সে জানাবে, আমি বলে দেবো। প্রথমে যুধিষ্ঠির গেলেন, গিয়ে কিছুটা যাওয়ার পরে ঘুরে এসে ভগবানকে প্রণাম করে বলেন ভগবান আমি আশ্চর্য জিনিস দেখি। কি দেখলে? বললে একটা হাতি তার দুটো মুখে জল পান করছে। বলে তুমি ঠিক দেখেছো, কলিযুগের মানুষগুলো হবে এইরকম, তাদের 2 মুখ হবে, তোমার কাছে একরকম বলবে আর লোকের কাছে একরকম বলবে। মেলাতে থাকুন। কিছুক্ষণ পর ভীমসেন ফিরে এসে ভগবানকে প্রণাম করে বলছে ভগবান আমি আশ্চর্য জিনিস দেখলাম। কি দেখলে? বলে একটা গাভী মাতা একটা বাচ্চা প্রসব করেছে, সেই বাচ্চাটা মায়ের স্তন পান করছে, আর মাটা জিহ্বা দিয়ে বাছুরটাকে চাটছে, চাটতে চাটতে পিঠের ছাল ছেড়ে রক্ত ঝরে পড়ছে, তবু চাটটা বন্ধ হয় না। এক পাটা বগলে হয়। আমার গোপ দেখে বুঝতে পারছেন আপনার থেকে আমি বড় মাল? আপনি আমার গোপ দেখে বুঝতে পারছেন না? আমি খেয়ে আমার চোখ মুখ লাল হয়ে আছে, আপনি বুঝতে পারছেন? আপনার থেকে আমি বেশি খেয়ে আছি, অত বকেন না। এই কপিদের মুখ খুব আঝোড়া মুখ, এইখানে পালাটা শেষ করে দেবো, তাহলে কি ভালো হবে? এইখানে এতগুলো লোক বসে আছে, আপনি পণ্ডিত দেখি গায়ে মানে না, আপনি মোড়ল মাথায় ঝাঁটা আমরা শুনছেন, আপনি বাড়িতে গিয়ে শুয়ে পড়ুন। যেখানে আলোচনা এটা আপনাদের গ্রাম বলি ঠিক আছে,
এটা যদি বড়া ডোমরা হয় তখন জলে ফেলে দিত। অন্য কোথাও যেতাম না, এই সামান্য আমাদের পাশে বড়া ডোমরা যদি হইতো এতক্ষণ জলে ফেলে দিত। এতগুলো মানুষের অপমান করছে একটা মানুষ এসে, সামান্য একটা সমাজ, সেই সমাজটা কোন দিকে যাচ্ছে এরা সেটা ভাবে না। আজ আমাদেরকে পাচ্ছে লোকে, এই জায়গাটা দুর্বল ভেবে আমাদের গায়ে আঘাত হচ্ছে, এই মানুষগুলো বুঝতে পারে। আজকে আমাদের ধর্মের দশাটা এমন কেন? এই কারণ, আর কোন কারণ। যাক যাক, ওসব ছাড়ো বাবা, লোক ওসব আমাদের কিছু যায় না। খোঁজতে চটিয়ে দরকার কি আছে? ও যে ফুলে সন্তুষ্ট হবে আমি সেই ফুলটা দেবো রে। ভীমসেন এসে যখন বলল বাছুরটা চেটে চেটে রক্ত ঝরছে, চাটা বন্ধ হয় না, বলে তুমি ঠিক দেখেছো, কলিযুগের মা বাবা হবে এইরকম, বেটাদের প্রতি এত স্নেহশীল হবে, একটা ছেলে মানুষ হবে না, সব অমানুষ তৈরি হবে। আমার বাবার কথা নয়, মহাভারতের কথা। 3 নম্বর এলো যুধিষ্ঠির, 3 নম্বর এলো অর্জুন। অর্জুন এসে বলছে ভগবান সর্বনাশ, বলে কি দেখলে? বলে একটা মরা ছাগল জলে ভেসে যাচ্ছে, তার উপর একটা শকুন পাখি খাচ্ছে। বলছে এটা তো খাবে। বলছে ওটা কথা নয়, তার পাখাতে দেখলাম বেদের মন্ত্র লেখা আছে। বলছে তুমি ঠিক দেখেছো, কলিযুগে অসংখ্য বইয়ে কি হবে, তারা নামাবলী নিয়ে বেরাবে, কিন্তু তলায় তলায় এরা মাংস খাবে। চিন্তা করে দেখুন। 4 নম্বরে এলো নকুল। নকুল বলছে ভগবান, এক দেখলাম একটা গভীর কূপ আর একটা অগভীর খানিকটা কূপ, যেটা গভীর কূপ তাতে জল নাই, আর যেটা খানিকটা কূপ তাতে দেখছি 1 কূপ জল ভরা আছে। ঠাকুর বুঝতে পারলাম না। বলে তুমি ঠিক দেখেছো, পণ্ডিতরা হবে মূর্খ আর মূর্খরা সিংহাসনে বসে থাকবে। এরপরে এলো সহদেব। সহদেব বলছে ভগবান, বলে কি দেখলে? বলে একজনের বড় বাড়ি, তার বাড়িতে কোনো কিছুর অভাব নেই, কিন্তু ঝগড়া বন্ধ হয়েছে না। বলে তুমি ঠিক দেখেছো, টাকা থাকবে, পয়সা থাকবে, ধন থাকবে, দৌলত থাকবে, ছেলে থাকবে, মেয়ে থাকবে, বউ থাকবে, সব থাকবে, কিন্তু সংসারে শান্তি থাকবে না। ওরে সংসারী, মহাভারত বলেছে তোর সংসারে কোনোদিন শান্তি থাকবে না। ওরে অশান্তিতে ভাই ডুবে মরি, শান্তি থাকবে না, অশান্তিতে ডুবে মরি, শান্তি। এবার নামে যারে লালা বাবু, ত্যাগী কি করতে পারে দেখ। একদিন বাড়ি ফিরে গেল, একটা কাজের মেয়ে লালার রাজ বিছানায় ঘুমালো। যে বাড়িতে কাজ করে সেই মেয়েটা বিছানায়। লালা গিয়ে দেখছে সর্বনাশ, একটা কাজের মেয়ে। এই কে আছিস? মেয়েটাকে 3 বার বেত্রাঘাত কর। মেয়েটা প্রথমে তো খানিক কাঁদলো, দিয়ে হে হে করে হেসে ফেলে। লালা বলছে হ্যাঁ রে মেয়ে, তুই একবার কাঁদলি একবার হাসলি কেন রে? বাজাও, ছোট করে বাজু। মেয়েটা বলছে রাজা মশাই, আমি এই বিছানায় একবার ঘুমিয়েছি, তার জন্য আমার পিঠে 3 বার বেতের আঘাত দেবে, আমার লাগবে না, ওই জন্য কাঁদলাম। হাসলি কেন? বলে রাজা মশাই কিছু মনে করবেন, আমি একবার শুয়ে যদি আমার পিঠে 3 বার বেতের ঘা পড়ে, এই বিছানায় যে গোটা জীবন ঘুমোই তার পিঠে কবার পড়বে। লালার আমার জ্ঞান ফিরেছে। লালা বাড়ি ফিরে যায়। এমন সময় এক ভিখারি লালার কাছে যায়। ভিখারি ঝোলা ফাঁক করে বলছে জয় নিতাই গৌর হরি বল। লালা মনি মুক্তা এনে ভিখারির ঝোলাই ভরে দিলেন। কান্দি থেকে কিছুটা এসে একটা নদী আছে, যে নদীটা আমাদের কুইয়া নদী, কান্দির মধ্যে বেরিয়েছে। কুইয়া নদীর ধারে এসে সোনা মণি মুক্তা সব ঢেলে ফেলে দিয়েছে, নদীর জলে ঢেলে ফেলে দিয়েছে। এক প্রহরী দেখে গিয়ে রাজাকে খবর দিচ্ছে, রাজা তুমি যাকে ভিক্ষা দিলে জানো ভিখারি কি করেছে? তুমি যে মণি মাণিক্যগুলো দিয়েছিলে সব নদীর জলে ফেলে দিলে। তাড়াতাড়ি লালা গিয়ে জিজ্ঞেস করছে, ভিখারি তুমি বড় কষ্ট আছো, তোমার টাকা নেই, তোমার পয়সা নেই, তোমার ধন নেই, তোমার দৌলত নেই, যার জন্য আমি মণি মাণিক্য দিলাম, তুমি নদীর জলে ফেলে দিলে। বলে লালা
আমি সন্ন্যাসী মানুষ। তুমি যখন আমার ঝোলায় ওই বিষয় বিষ ভরে দিলে, আমার প্রভু জনার্দন আমাকে সত্যাদেশ দিচ্ছে, ভিখারি রে তুই ঝোলায় কি ভরেছিস? বিষ ভরেছিস। যদি এগুলোকে পরিত্যাগ করতে না পারিস সন্ন্যাসী, তুই আমাকে ভুলে যাবি বাবু। তাইতে নদীর জলে জলে ফেলে দিলাম, তাইতে নদী জলে নদীর জলে ফেলে আমাদের সন্ন্যাস, সন্ন্যাসী জীবন নষ্ট হবে, নদী জলে ফেলে দিলাম। ওই সংসারে ডুবতে আরে যাব না, আমি নদীর জলে ফেলে দিলাম। ওই বিষয়ের বিষ আরে খাবো না, তাইতে নদীর জলে ফেলে দিলাম। তোমার মনে মানিক আরে নেব না, তাইতে নদীর জলে ফেলে দিলাম। শুধু নেব গোবিন্দের চরণে দুখানা, তাইতে নদীর জলে ফেলে দিলাম। নেব কণ্ঠে ভিক্ষারে ঝুলি খানা, তাইতে নদীর জলে ফেলে দিলাম। আর তো কিছু আমি চাই না হরি, তাইতে নদীর জলে ফেলে দিলাম। আর তো কিছু চাই না প্রভু, নদীর জলে ফেলে দিলাম। আমার চরণ ধরে সেদিন লালাবাবু বলেছিল, আগো সন্ন্যাসী এই সংসার বিষ, আমি বলেছিলাম বিষ, তাহলে এই বিষ অমৃত হবে কোথায়? কবি চলো যদি বৃন্দাবনে, বউ ছেলে ত্যাগ করে দেবে, সন্ন্যাসীর ভাবটা লালা তুমি ধরিয়ে নেবে, সন্ন্যাসীর বেশ ধরিয়ে বৃন্দাবনে যায়। আমার লালা বাবু বৃন্দাবনে কিনেছিল ভাই, ও বাবা রে লালা বাবু কোন কর্ম করলো, গোটা বৃন্দাবন সেদিন আমার মাধু করি করিয়ে গুরুদেবের চরণেতে দিয়েছিল ভাই। তবু লালা গুরু মন্ত্র কবু পেল না, জগৎ শেঠের বাড়িতে ভিক্ষা করতে গেল, মনি মানিক নিয়ে কাছেতে দাঁড়ালো। লালা বলে নেব না, বলে নিবি না? বলে না, আমি ওই ভিক্ষা নেই, আমাকে এক মুষ্টি তন্ডুল দাও, এক মুষ্টি চাল দাও। বলে এই চালে কি হবে? এই চাল আমার গুরুর চরণে দেব, আর গুরুর চরণে দিলে আমার ভিক্ষাটা হবে গো। জগৎ সেন বলছে, হ্যাঁ গো লালা, তোমার তো দীক্ষা হবে, তাহলে আমার কি হবে? এইখানে চিন্তা করে কাটরে মন সাধু সঙ্গ, সে সঙ্গ আমার করলে মন সাধুর সঙ্গ, সে সঙ্গ আমার হলো করলে
একটা জায়গায় কোন জায়গায় গান শোনাতে পারবেন? কররে সংসারী সঙ্গ, বলবে কে? সংসারীকে বলতে হবে কররে মন বইয়ের সঙ্গ, এর থেকে আর মজা নয়। এদের না সংসারী নাচন হবে এইরকম, কারণ এইটাই হচ্ছে ওদের নাচ। এ নাচ ছাড়া কিছুই জানে না। সন্ন্যাসী কেমন জিনিস তা বোঝে, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, সাধু সঙ্গ করলে পরে সেই লোকের ভগবান প্রাপ্তি হয়। আমার সঙ্গ যদি কোন সংসারী করে সে ভগবানকে পাবে, আর তোমার সঙ্গ যদি কেউ করে, আমি তোমাকে জিজ্ঞেস করছি তুমি বলো, তোমার সঙ্গ যদি কেউ করে তার কি লাভ হবে রে? জানতেই আমার বাবা আছে বাসনা, আর একটা থেকে পুলিশ দেখাবো ওটে নামে যার বামা খেপা। আমার বীরভূমেতে বাড়ি, বামাই আমার আসে তারা পিঠে জানাই প্রকাশ করি। বামাকে বা ছোট ছেলে 5 বছর বয়স, মাঝখানে একটা নদী দেখিবারে পাই। বামাকে বা জলের উপর হেঁটে চলে ভাই। এই বামা জলের উপরে হেঁটে হেঁটে চলে যেতে পারতো, নৌকা লাগতো না, কিছু লাগতো না। যখন 11 বছর বয়স হলো, বামাকে একদিন তারা পিঠে আসবে, একটা গামছা পেতে দিয়েছে, গামছার উপরে বসে জলের উপরে চলে আসে। কতগুলো মেয়ে দেখে বামাকে পার বাবা বলে, তোমার তো মামা বাবা ভালো ম্যাজিক জানায়, কি দেখলি? বলে জলের উপরে নৌকা চালায়। এই বামার মা মারা গেলে বামা বলছে আমি একটা ভোজ করব। লোকজন ডেকে যেতে বলছে 5টা অঞ্চল নেমন্তন্ন করে দে। বলে রান্না বান্না ওরে ওসব ভাবতে না, আমি করে দেবো। বলে বামা খেপা তুমি রান্না করে দেবে, তোরা পরিবেশনের লোক জোগাড় কর। একটা দইয়ের ভাঁড়ে 2টি ভাত রান্না করেছে, একটা দইয়ের ভাঁড়ে খানিক তরকারি রান্না করেছে, একটা দইয়ের ভাঁড়ে খানিক টক রান্না করেছে, একটা দইয়ের ভাঁড়ে দই এনেছে, একটা দইয়ের ভাঁড়ে মিষ্টি এনেছে, একটা দইয়ের ভাঁড়ে যাবতীয় যা লাগে সব এনে রেখে দিল। লোকজন হই হই কাণ্ড রই রই ব্যাপার, সব লোক বসে পড়েছে মাঠে। যারা পরিবেশন করবে যে খেপা মাল কই, বলছে শালা দেখতে পাচ্ছিস না, ঘরের কোণে রেখে দিয়েছি। একটা ভাঁড় এনে হাতে বিরাট খেপা, এইটুকু ভাঁড়ে এই লোক খাবে, বলে এইটাকে শেষ কর, তারপর আবার চিন্তা করে দেখুন। বলছে ওই ভাঁড়টা শেষ হোক তবে তোমার ভাঁড় দেবো। সেই এক ভাঁড় 5টা অঞ্চলের লোক সব খেয়ে শেষ করতে পারে। প্রচন্ড মেঘ, চারিদিকে বলবল করে বৃষ্টি হচ্ছে। মামা বলছে ভয় নাই, তোদের কাউকে উঠতে হবে না, থাক এখানে। যাই না বলে ত্রিশূলখানে একবার দাগ কেটে দিয়েছি। সব বৃষ্টি হচ্ছে বাবা, ওইখানে হবে না। এইটাই হলো বাবা সন্ন্যাস সাধনা। সংসারের ঘরে ভগবান এসেছে, আসেনি তো আমি বলবো না। এসেছে কোথায়? নন্দ মহারাজের ঘরে। ভগবান কৃষ্ণ এলেন নন্দ মহারাজের ঘরে। আগে দেখতে হবে কেন এলো, ত্যাগ করেছে তাই। ধরা নামে বেঁচেছিল, স্তনে কেটে দিল। ভগবান এসে সেই স্তনে পান করিল। তুমি যা জানো না তা বলো, যা জানো না তা বলো।
ওসব কথাই আমার ভালো লাগে। তুমি আহা, যা জানো না তা বলো না, ওসব কথা ভালো লাগে না, যা জানো না তা বলো না। আমার ভোলানাথ মৃত্যুঞ্জয় যে দুর্গাকে বিয়ে করেছিল এ ছিল বড় ত্যাগী পুরুষে ভোগ্য পুরুষ নয়। জগতের লোক জানে মহাদেব কোনদিন ভোগী পুরুষ নয়, এ ত্যাগী পুরুষ। থাকতো কোথায়? শ্মশানে। থাকতো কোথা গো? শ্মশানে। থাকতো কোথায়? শ্মশানে। কথাটা বুঝতে অত সস্তা না। কবি গান তাহলে সাওরা গাছের মতো এখানে সেখানে বেরিয়ে থাকে। থাকতো কোথায়? শ্মশানে। যেখানেই থাকতো তার শান থাকতো, আর সংসারী মানুষ থাকে কি সে অশানে। এদের শান থাকে না, এদের শান বাবা থাকে না। শান বাবা থাকে না। তোমরা যা জানো না খেপা তা বলো না। ওরে শান বাবা থাকে না, তুমি যা জানো না তা বলো না। শান বাবা। তবে তোদের সংসারীদের চরিত্র ভালো, আমি খারাপ বলবো না। ওরে গর্জুন নামে যে ছেলেটা ওরে একটা মেয়েকে লক্ষ্যভেদ করে আনলো, জমি কেনার মতো বাবা আল দিয়ে দিল। সংসার ভালো তবে একটা মেয়েকে নিয়ে এলো, মা বলছে 5 ভাইয়ে ভাগ করে নেবে, আপেল পেয়েছিস তাই কেটে নেবি। একটা মেয়েকে 5 ভাগ করেছে, খুব মন দিয়ে শুনবেন। 5টা স্বামী, বাজাও শুরু করে 5টা স্বামী পেল, তাতেও তার আশা মিটছে না। বলছে কর্ণকে পেলেই আমার মন্দ হইতো না। কর্ণকে পেলে মন্দ হতো না। এইখানে আমি তোমাকে জিজ্ঞেস করছি, এইখানে আলোচনা করো সংসারী। 5টা পুরুষের মাঝে এমন কি ছিল না যেটা কর্ণের মাঝে ছিল? যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব 5টা স্বামীকে কোন জিনিসটা দ্রৌপদীকে দিতে পারেনি, যার জন্য কর্ণকে আবার স্বামী হিসাবে চাইলো? তোমার সংসারের কথা আমি বুঝতে কিছু পারি না। বুঝতে কিছু পারি না। করো দেখে একটু আলোচনা। আমি বুঝতে কিছুই পারি না, তুমি করো দেখি আলোচনা। বুঝতে কিছু। ওরে বাবাকে ত্যাগ করে ভগবানকে পেয়েছিল প্রহ্লাদ, গুরুকে ত্যাগ করে ভগবানকে পেয়েছিল বলি রাজা, দাদাকে ত্যাগ করে ভগবানকে পেয়েছিল বিভীষণ। মিলিয়ে না একটা একটা করে। মাকে ত্যাগ করে পেয়েছিল কপিল মুনি। আর তোরা ভোগ করে কি করলি জীবনে? এরা ভোগ করে এই ভোগের রাজ্যে থেকে বাবা ভগবানকে পাওয়া যাবে না। বিল্লমঙ্গল নামের যে ছেলেটা ছিল, যতদিন ভোগের রাজ্যে ছিল ভগবান হয় নাই। যেদিন মেয়েটা ত্যাগ করে দিল বিল্ল ঠাকুরকে, বাবা ভগবান পেয়েছে। ভগবান পেয়েছে। শাস্ত্রে যেটা বাবা প্রমাণে রয়েছে। ভগবান পেয়েছে, শাস্ত্রে যেটা প্রমাণ রয়েছে। ভগবান। এই সংসারে একটা বাবা খেটে খুটে একটা ছেলেকে মানুষ করেছে, লেখাপড়া শিখিয়েছে, বড় চাকরি করছে। বাবা একদিন চলে যাচ্ছে ছেলের বাসায়, ছেলে চাকরি পেয়েছে শিউড়িতে। যখন বাসার দিকে যাচ্ছে, চলে গিয়েছে বাবা, বৌমা বলছে বাবা এসেছে, ঘরের লোক তো দিনেকার ভাতই হবে। তো বলছে হ্যাঁ রে মা, আমি তো ঠান্ডা ভাতই খাই। কি খাই? ঠান্ডা ভাত। ভাত খেয়ে নিয়েছে, এমন সময় সমন্ধি চলছে। এখন তার মেয়েগুলা স্বামীকে নাম ধরি ছাড়া ডাকে না, খানিক মাংস আনো। ভাই এসেছে, খানিক মাংস আনো। এটা ইশারাতে বুঝতে হবে।
কুটুম হচ্ছে তিনটে, একটা ভাকুর কুটুম, একটা ঠাকুর কুটুম, আর একটা কুকুর কুটুম। ভাকুর কুটুমটা হচ্ছে আমার শ্বশুর। রাতের বেলায় এসে আমার বাবা তক্তাই সবে বলে, এই মশাই ক প্যাকেট আলু হইল, কত ধান পড়লেই বুকুর বুকুর করে ভোর বেলায় ঘুমাবে, একে বলে ভাকুর কুটুম। ঠাকুর কুটুম হচ্ছে সম্বন্ধী, একটা ঠাকুরকে যত সম্মান করে শালাদের সম্মান তত। আর কুকুর কুটুম সেটা হচ্ছে জামাই, পেটে খিদেই চনচন করছে তবু শাশুড়ি না ডাকা পর্যন্ত যেতে পারছে না। কুকুরকে যেমন না ডাকলে কুকুর খেতে পাবে না, জামাইয়ের অবস্থাও ঠিক থাকে। সম্বন্ধে চলে এসেছে, বলে হ্যাঁ গো, বাবাকে খাইয়ে খাইয়ে দিলে তাহলে হবে কি? বলে এক কাজ করবো, গ্যাস নিয়ে গিয়ে নিচে রান্না করবো। আরে চুমা দিয়ে পো ঢাকবে, গন্ধ ঢাকবে কিসে? এই গল্পটা জানেন তো? চুমা দিয়ে পো ঢাকবি, গন্ধ ঢাকবি কিসে? মানে এক জামাই সম্বন্ধীর পাশে খেতে বসেছে, বারে বাত কর্ম হচ্ছে, কো করে বেরিয়ে হচ্ছে, আর বগি তালা আঙুলটা দিকে চো করে দিচ্ছে। তাহলে চো দিয়ে পো ঢাকবে, কিন্তু যে মালের যে গন্ধ তা কিসে যাবে? মাংসর তলাই ডাইলে উপরে লোকে সেন পাবে না। বাবা গন্ধ পেয়েছে, গোটা রাত দুঃখে কাটিয়েছে, সকালবেলায় উঠে ঘাড়ে গামছাটা পেয়ে বললে, বাবা চললাম রে। বৌমা এসে সামনে বলছে, বাবা আবার আসবেন? বলছে আসবো মা। নাচতে এসে বলছে, দাদু আবার এসো? বলে আসবো ভাই। নাচ নিয়ে এসে বলছে, দাদু আবার এসো? বলে আসবো বোন। দরজা পেরিয়ে হতে যাবার বেটা সামনে দাঁড়িয়েছে, বলে বাবা আবার এসো? বলে আসবো। তবে তোর বাবা হি আর আসবে, যদি কোনোদিন তোর সম্বন্ধে হইতে পারি সেই দিন আমার আই। বাবা এই হইল সংসার, এই রকম হলো বাবা তোদের ব্যবহার। লক্ষ্য করে দেখবি, যারা ত্যাগী পুরুষ তারাই হচ্ছে পণ্ডিত। গোটা কলিযুগের মাঝখানে একজন পণ্ডিত জন্মেছিল, তার নাম হলো নিমাই পণ্ডিত, ত্যাগী পুরুষ। একটা উড়িষ্যা রাজ্যে একটা পণ্ডিত জন্মেছিলেন, তিনি ছিলেন ত্যাগী পুরুষ, তার নাম ছিল সার্বভৌম পণ্ডিত। কাশী ধামে গিয়ে দেখবেন ওখানে আর এক পণ্ডিত জন্ম নিয়েছিলেন, তার নাম হচ্ছে কেশবানন্দ সরস্বতী। এই তিনজনই পণ্ডিত, তিনজনে ত্যাগী পুরুষ। এই ত্যাগীরা তৈরি করেছে স্কুলে রামকৃষ্ণ মিশন। এ ভগি তোরা কি করেছিস? একটা একটা করে মিশন তৈরি করে দিয়েছি, তাকে ছেলে মানুষ হবে, ছেলেদের খাবার দিয়েছি নিরামিষ। আর তোমরা কি করলে? তোমাদের খাবারের জাত কত, খেতে জানো না? একটা সন্ন্যাসীকে দেখলেই বুঝতে পারবেন, তাকে দেখে কত লোক প্রণাম করতে আসে। সংসারী, তুমিও তো মাছ মাংস ডিম অনেক কিছু খাও, তা তোমাকে লোকে প্রণাম করে না কেন? একটা ছোট বয়সের সন্ন্যাসী, সে যখন দেশে সে দাঁড়াবে, একটা বয়স্ক বুড়ো মানুষ গিয়ে সন্ন্যাসীকে প্রণাম করবে, বিচার করুন। আর একটা সংসারের লোক গিয়ে দাঁড়ালে তাকে বয়স্ক মানুষ প্রণাম করবে। তাহলে তোমার সঙ্গে আমার তফাৎ কতটা তুমি বুঝতে পারছো? যেমন মাঠে আর ঘাটে, যেমন ঘোড়া তার ভেড়াতে, যেমন ছেঁড়া ঘাটে আর ছপ্পর কাটে, যেমন মামাতে আর ভাঙনেতে, তেমনি তো তার আমাতে। আমার দাম তোমার দাম বাবা এক কবু হবে না। এই যে সন্ন্যাস সব অন্যাস, সব অন্যাস, তবে হবে সন্ন্যাস। যেটা সৎ জিনিস তাকে খুঁজে বেড়ানোর নামই হচ্ছে সন্ন্যাস। মানে নিয়ে জন্য অনেকটা বলে ফেলেছি। উনি বলছিলেন যে আমি বেশি বলবো কেন নাকি? আমি জটাই উঠেছি, দেখুন আমি 1.5 ঘন্টা বলে দিয়েছি। আমার একটা মাপ আছে, আমি উঠলি আমি জানি 1.5 ঘন্টা হলে আমার বেল টানা পড়বে, অভ্যাস হয়ে গেছে। তাহলে তোমাকে জিজ্ঞেস করেছি সংসারের মাঝখানে কি আছে, সংসারটা কি করে ভগবান পাবে, সংসারীরা কি করে মুক্তি লাভ করবে, সেই আলোচনাগুলো করো। বাবা
নদীর জল গড়াতে গড়াতে সাগরে পড়ে, কিন্তু পুকুরের জল, এটা যে সংসারী মানুষ, এরা পুকুরের জল, এরা সাগর পাবে জল। এইগুলো মানুষকে শেখাও, মানুষের কিছু লাভ হবে, আমার মায়েরা শিখবে, আমার বাবারা শিখবে, তারা আনন্দ লাভ করবে। কবি গান শিক্ষার গান, যদি দু একটা মানুষ না শেখে তাহলে বাবা কবি গান করি বা লাভ কি আছে? শিল্পী জীবনে থাকতে থাকতে অনেক দূর চলে এসেছে। একবার কোন একটা গ্রামে গান করতে গিয়ে আমাকে খাবারের সঙ্গে একটু কিছু অন্য কিছু খাইয়ে দিয়েছিলেন। আমার এই চুল ছিল না, এই গোপ ছিল না, এই চুল এই গোপ আমার অনেক পরে, অনেক কম বয়স, তার জন্য এখনো ঠিক আছে। সব পালিয়ে গিয়েছিল তো, সাধুগুরু বৈষ্ণবের কৃপায় আমার যেমন জায়গা ছিল তেমনি তৈরি হয়েছে। সেদিন ভেবেছিলাম আমি আর বাঁচবো না, মরিয়ে যাবো। আমি সবে মাত্র 3 মাস বিয়ে করেছি, তখন বউকে বলতে পারছি না আগো আমার এই হয়েছে, মাকে বলতে পারছি না, কারণ মা বাবার আমি একটা ছেলে। সেদিন আমার জীবনের সাথী ছিল এই প্রশান্ত দা, আমার যে দোহারি করছে। আমরা দুজনে এক জায়গায় আজকে প্রায় 30 বছর আছি। বলে মোরে মরে তো যাবই, তো একখানা গান লিখে দিয়ে যাই, আমি চলে গেলে তুই গাইবি আর আমি উপর থেকে শুনবো আমার জীবনের গান। যাওয়ার বেলায় আমার সেই বিদায়ের গান। না জানি হায় আমারে কি কলঙ্ক, আজ ব্যথার মালা গলেতে জড়াই জড়াই গো। এবার আমি চলে যাই। যারা গ্রামের মানুষ, যারা বাইরে থেকে এসেছেন, সবাইকে বলছি আপনারা সুখে থাকুন। আমি আপনাদের 5 ঘন্টার বন্ধু, আমি এসেছি আবার চলে যাব। আমি আপনাদের কাছে বিদায় চাই। সুখে থাকো, সুখে থাকো তোমরা সবাই সবাই গো। এবার আমি চলে যাই। আমি না জানি আমারে কি কলঙ্ক, ব্যথার মালা গলেতে জড়াই জড়াই গো। এবার আমি চলে যাই। সুখে থাকো, সুখে থাকো মেরা সবাই, এবার আমি চলে যাই। এবার আমি চলে যাই। আজ সুখে থাকো তোমরা সবাই সবাই, এবার আমি চলে যাই। আছেন যত গুরুজন করি গজর প্রণিপাত, আছেন যত গুরুজন করি গজর প্রণিপাত। চাইছি আপনাদের কাছে, আমার গানে চাইবে অবশ্যই পারলে দিয়ে আসবে। টাকা নয়, পয়সা নয়, আমার গানে চাইবে বুঝতে হবে। আমার আর বুঝি বেলা নাই, আমার সাধের বেলা বহিয়া, বুঝি বেলা নাই সাধের
বেলা বহিয়া যায় মরলে পড়ে শ্মশান ঘাটে, মরলে পড়ে শ্মশান ঘাটে, ফুলের তোড়া চাই। আমি ভয়ে এবার আমি চলে যায় এবার আমি চলে যায়। আজ সুখে থাকো তোমরা সবাই সবাই, এবার আমি চলে যায় চলে যায় এবার আমি চলে যায়। বলতে পারি না বাবা, বড় ইচ্ছা ছিল কবি গান শিখব, কিন্তু কবি গান আমি কবিয়াল হতে পারিনি। আমি দিলীপ চ্যাটার্জি, আমি মধু ঘোষাল, আমি চাঁদ শেখ, আমি কাশীনাথের সবার গান শুনেছি। আমি নিজেকে যখন ওইখানে দাঁড় করাই, তাদের বিদ্যঙ্গুলি যে লোম বেরোয়, আমি এখনো সেখানে পৌঁছাতে পারি না। জানি না বাবা যেতে পারবো কিনা, আপনারা আশীর্বাদ করুন। না জানি কোন ভাগ্য আমার, হয়েছিলাম শিল্পী, ভজন জানা নাই আমি, কবি গান গেয়ে বেড়াই। সাধন ভজন জানা নাই আমি, কবি গান গেয়ে বেড়াই। জনমে জনম আপনাদের, জনমে জনম আপনাদের যেন চরণ ধুলি পাই। আমি পাই এবার আমি চলে যাই এবার আমি চলে যাই। আজ সুখে থাকো তোমরা সবাই সবাই, এবার আমি চলে যাই চলে যাই এবার আমি চলে যাই। আমার শেষ কথা, যত আমার ইয়াং বন্ধু আছো তাদের উদ্দেশ্যে বলছি, যে যাই করো না কেন মা বাবার উপরে আর কিছু নেই, তাদের একটু যত্ন করো। তোমার চলার পথে, তোমার বলার পথে, তোমার দেখার পথে, তোমার খাওয়ার পথে কোনোদিনই অভাব হবে না। প্রমাণ আছে পিতামহ ভীষ্ম তার পিতার বিবাহ দিতে গিয়ে নিজে প্রতিজ্ঞা করলেন, জীবনে আমি কোনোদিনই বিবাহ করব না, জীবনে কোনোদিনই রাজা হব না। বাবার বিয়ে দিলেন, সংসারের মাঝখানে থেকেও সন্ন্যাস নিতে গেলেন, কিন্তু হলো না, সংসারে থেকে সন্ন্যাস হয়েছে। যখন সরস্বতী পড়ে গেলেন, দ্রৌপদী একদিন গিয়ে প্রণাম করতে গেছে রাত্রিবেলা, বিশ্বকে প্রণাম করেছে, কাঁদতে কাঁদতে বিশ্ব বলছে, মা চির আয়ুষ্মতী হও,
তোমার স্মৃতির সিঁদুর যেন অক্ষয় থাকে। বলে পিতামহ, আপনি এত ভালো মানুষ, আমার বস্ত্র টানে ধরেছিল, সেদিন আপনি কিছু বললেন না। বলে মা রে, আমি সংসারের বিষের অন্ন ভক্ষণ করেছিলাম, যার জন্য আমার মুখে সেদিন জিহ্বাটা ঘোরেনি। কতগুলো সংসারীর বাড়িতে খাবার খাওয়া নিষেধ আছে। যারা সুদ খায় তাদের বাড়িতে কোনোদিন খাবেন না। যারা পেশাগিরি করে তাদের বাড়িতে ভোজন করবেন না। যারা পাপ করে অর্থ জোগাড় করে তাদের বাড়িতে ভোজন করবেন না। পিতামহ ভীষ্ম বললেন, ওরে দুর্যোধনের পাপীর অন্ন আমি ভোজন করেছিলাম, তার জন্য আমার জিহ্বাটা আর ভুলল না। সংসারী মা বাবার উপরে কিছু নেই। আমার গানের শেষ কলি আমার মা বাবার উপরে। নামেটি আমারে হয় রসরাজ, রসনে পুড়ে পাটি। নামেটি আমারে হয় রসরাজ, রসনে পুড়ে পাটি। কোথায় আছো আমার মুকুন্দ মুরারি? শেষের দিনে ওগো ঠাকুর, শেষের দিনে ওগো ঠাকুর যেন যুগল চরণ পায়। আমি পাই